গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমার্স টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যে ভিডিও নিয়ে আমি আজকে ডিসকাস করব অ্যাকাউন্টিং কনসেপ্টস, একটা ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং কনসেপ্টস নিয়ে। বেসিক্যালি আমি আমার আগের ক্লাসে রেশিও অ্যানালিসিস, ঠিক আগের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম যেটা নিয়ে, সেটা হচ্ছে তোমার বিজনেস এন্টিটি কনসেপ্ট। তো আজকে আমি ডিসকাস করব ম্যাচিং কনসেপ্ট বা মিলকরণের ধারণা। আমার এক বন্ধুর কাছ থেকে এটা আমার সাজেশন ছিল, মিলকরণের ধারণা বা ম্যাচিং কনসেপ্টটা বানানোর। সো সেই সাজেশনটাই নিয়ে আমি করছি। তোমরাও তোমাদের কোনো সাজেশনস থাকলে আমাকে দিতে পারো। তো যাই হোক, ম্যাচিং কনসেপ্ট বা বাংলায় মিলকরণের ধারণা বা এটাকে ম্যাচিং প্রিন্সিপালও বলা হয়। সো অ্যাকর্ডিং টু ম্যাচিং কনসেপ্ট, দি রেভিনিউ অ্যান্ড কস্ট and the cost incurred to earn or to ascertain profits should be matched। মানে প্রফিট আর্ন করার জন্য যে রেভিনিউ আর কস্ট আমাদের থাকে, যে রেভিনিউটা আমরা আর্ন করি, যে ইনকামটা আমরা আর্ন করি, আর যে কস্ট আমাদের ইনকার করতে হয়, সেগুলোর মধ্যে একটা ম্যাচ বা একটা ব্যালেন্স বা একটা সামঞ্জস্য থাকা দরকার। এগুলোকে আস্তে আস্তে মিলকরণ করতে হয়, মানে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ইট মিনস রেভিনিউ অ্যান্ড রিলেটেড কস্ট, মানে রেভিনিউর সাথে আরও যে রিলেটেড কস্ট আমার আছে, শুড বি রিকগনাইজড ইন দি সেম অ্যাকাউন্টিং পিরিয়ড। মানে একটা সেম অ্যাকাউন্টিং পিরিয়ডে আমার যা যা রেভিনিউ হচ্ছে আর যা যা কস্ট হচ্ছে, সেগুলোকে কিন্তু আমাকে রিকগনাইজ করতে হবে যে কী কী হচ্ছে। সিন্স দ্য অ্যাকাউন্টস আর ইউজুয়ালি প্রিপেয়ার ইন অ্যাক্রুয়াল বেসিস। আমি এর আগে ক্যাশ বেসিসের ভিডিও বানিয়েছিলাম, যদিও অ্যাক্রুয়াল বেসিসের ভিডিও আমি এখনও অবধি বানাইনি, তাও আমি এটা বানিয়ে দেবো। অ্যাক্রুয়াল বেসিসে আমি তো ইন শর্ট বলে রাখি, ক্যাশ বেসিসে যেমন আমি যতটা এক্সপেন্সেস পে করছি বা যতটা ইনকাম আমি রিসিভ করছি সেটাই আমি অ্যাকাউন্টে লিখছি, বাট অ্যাক্রুয়াল বেসিসে কিন্তু সেটা হয় না। অ্যাক্রুয়াল বেসিসে হচ্ছে আমার যতটা অ্যামাউন্ট ডিউ আছে, মানে সেটা আমার এক্সপেন্সেস হতে পারে, যেটা আমার ডিউ আছে বা যেটা আমার ইনকামে আমার এখনও পাওয়া বাকি আছে, বা হয়তো আমি এক্সপেন্সেসটাকে অ্যাডভান্স পে করে দিয়েছি, প্রিপেড হয়ে গেছে, বা আমার ইনকামটা যেটা আমি অলরেডি পেয়ে গেছি, সে যে মানে যেগুলো আমার এই অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য নয়, বাট আমার এই অ্যাকাউন্টিং ইয়ার এগুলো আমার রিকগনাইজ হয়েছে বা এই অ্যাকাউন্টিং ইয়ার রিলেটেড, বা এই অ্যাকাউন্টিং ইয়ারেই ঘটনাগুলো ঘটেছে, মানে আমার নেক্সট ইয়ারের এক্সপেন্সেস আমি এই ইয়ারে দিয়ে দিয়েছি, মানে এই ইয়ারে আমার রিকগনাইজ হয়েছে, বা আমার নেক্সট ইয়ারের ইনকাম আমি এই ইয়ারে পেয়ে গেছি। এই ব্যাপারগুলো যেগুলো এখন অবধি মানে বাট নট পেড বা নট রিসিভ, বা এই ইয়ার অ্যাকাউন্টিং মানে প্রিপেড হলে আমি অলরেডি পেয়ে গেছি আগে, বা রিসিভড ইন অ্যাডভান্স হলে আমি আগে ইনকামটা পেয়ে গেছি, বা প্রিপেড হলে আমি আগে দিয়ে দিয়েছি। বাট যদি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হয়, মানে নেক্সট ইয়ার রিলেটেড বাট আমি এখন অবধি দিইনি, কিন্তু সেটা আমার এই ইয়ারেই আছে, এই ইয়ার রিলেটেড, কিন্তু আমি এখনও দিইনি, মানে এখনও নট পেড। তো এই যে ব্যাপারগুলো বা নট রিসিভড ইনকাম অ্যাক্রুড, কিন্তু আমার এই ইয়ারের ইনকাম, এইগুলো কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে এই সমস্ত ইনকামসগুলোকে বা এক্সপেন্সেসগুলোকে, এই সমস্ত আইটেমগুলোকে কিন্তু রেকর্ড করা হয়। সো বেশিরভাগ অ্যাকাউন্টস, যেমন কোনো ক্রেডিট সেলস যদি হয়, ক্রেডিট সেলস তো আমার এখন আমি সেলসের অ্যামাউন্টটা তো আমি রিয়েলাইজড হয়নি, কিন্তু তাও টোটাল সেলসের মধ্যে কিন্তু সেটাকে ইনক্লুড করা হয়ে থাকে। তো এই যে ট্রানজাকশনসগুলো, এগুলো কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে এইগুলোকেই কিন্তু বুকস অফ অ্যাকাউন্টসে কিন্তু রেকর্ড করা হয়। সো দ্য এক্সপেন্সেস ইনকার্ড ইন অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড আর ম্যাচ উইথ দি রেভিনিউজ রিকগনাইজ ইন দ্যাট পিরিয়ড। মানে এই ধরনের যে এক্সপেন্সেসগুলো যেগুলো ইনকার করা হয়, সেগুলো কিন্তু সেম অ্যাকাউন্টিং পিরিয়ডের রেভিনিউর সাথে কিন্তু ম্যাচ করতে হয় ইন অর্ডার টু অ্যাসার্টেন দি প্রফিট। এবার ম্যাচিং কনসেপ্টে আমি যদি এক্সাম্পল বলি, মানে ফর অ্যান এক্সাম্পল আমি যদি বলি যে আমার পার্টিকুলার কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমার প্রিপেড আছে, নেক্সট ইয়ারের রিলেটেড আমি এই ইয়ারে অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমার এই ইয়ার রিলেটেড নয়, ওটা আমার নেক্সট অ্যাকাউন্টিং ইয়ারের, কিন্তু এই ইয়ারে আমার রিকগনাইজড হয়েছে। সো যেহেতু আমার এই ইয়ারে রিকগনাইজড হয়েছে, আমি কিন্তু সেটাকে এই ইয়ারেই নেব। ঠিক একইভাবে যদি কোনো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স হয়ে থাকে, যেটা আমি এই ইয়ারে, হাউস রেন্ট রিসিভড ইন অ্যাডভান্স, বা যে কোনো রকমের ইনকাম আমার যদি আমি অ্যাডভান্সে যদি রিসিভ করে থাকি, যেটা আমার এই অ্যাকাউন্টিং ইয়ার রিলেটেড নয়, আমার নেক্সট অ্যাকাউন্টিং ইয়ার রিলেটেড, তো কিন্তু আমার এই অ্যাকাউন্টিং ইয়ারে রিকগনাইজড হয়েছে, সেগুলোকে কিন্তু আমাকে একসঙ্গে কিন্তু নিতে হবে ইন অর্ডার টু অ্যাসার্টেন মাই প্রফিট, মানে প্রফিটটাকে অ্যাসার্টেন করার জন্য। যেমন অনেক সময় আমি গুডস সেল করি, কিন্তু কিছুটা পোর্শন আমার আনসোল্ড হিসাবে থাকে, মানে আমার নেক্সট ইয়ারের জন্য, তো এটা আমার ক্যারি ফরওয়ার্ড করতে হয়, যেটাকে আমরা ব্যালেন্স শিটে দেখাই ক্লোজিং স্টক হিসাবে। তো এই ব্যাপারগুলো ব্যালেন্স শিট বা ট্রেডিং পিএল, এই যে ব্যাপারগুলো নিয়ে আমার সেপারেট ভিডিও বানাবো, এতে কী কী থাকে এগুলোর প্রফর্মা, বাট ইন জেনারেল নলেজ আমি এটা বলে দিচ্ছি। সো এটাই হচ্ছে মেনলি ম্যাচিং কনসেপ্ট, যে আমার একটা অ্যাকাউন্টিং ইয়ারে যা যা আমার ইনকাম বা রেভিনিউ রিকগনাইজড হয়েছে, হতে পারে সেটা আমার সেই অ্যাকাউন্টিং ইয়ার রিলেটেড নয়, আমি অন্য অ্যাকাউন্টিং ইয়ার রিলেটেড আমি আগে পেয়ে গেছি বা আগে আমি পে করে দিয়েছি, বা এরকমও হতে পারে যে ওই অ্যাকাউন্টিং ইয়ার রিলেটেডই ওই এক্সপেন্সেসটা বা সেই ইনকামটা, বাট এখনও রিসিভ হয়নি বা এখনও পে হয়নি।
তো সেইখানে কিন্তু আমাকে এগুলোকে নিয়েই কিন্তু আমাকে এগুলোকে ম্যাচ করতে হবে, মানে এই সব ধরনের এক্সপেন্সেস বা ইনকাম আমি কিন্তু এখানে আমি কিন্তু কনসিডার করব। তাহলে ইন শর্ট, ম্যাচিং প্রিন্সিপালস রিকোয়ার্স দ্যাট অল রেভিনিউজ ক্যারিড অর আর্নড ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং ইয়ার, ওয়েদার রিসিভড অর নট, সেগুলো রিসিভড হয়েছে কি না হয়েছে আমার দেখার দরকার নেই, অ্যান্ড অল কস্ট ইনকার্ড ওয়েদার দে আর পেড অর নট, মানে সেগুলোকে হ্যাভ টু বি টেকেন ইন টু অ্যাকাউন্ট ওয়াইল প্রিপেয়ারিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্যাট পিরিয়ড। তার মানে ম্যাচিং কনসেপ্টে মানে ইন শর্ট কী বলছে যে আমার একটা সেম অ্যাকাউন্টিং পিরিয়ডে আমার যা যা ইনকাম আমি আর্ন করছি সেটা আমার রিসিভড হোক বা না হোক, এবং সেম অ্যাকাউন্টিং পিরিয়ডে আমি যা যা এক্সপেন্সেস ইনকার করছি বা খরচ করছি, যা আমার এক্সপেন্সেস আমার হচ্ছে সেটা পে করা হোক বা না হোক, সেগুলোকে কিন্তু আমি একসঙ্গে কিন্তু কনসিডার করব। কেননা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে প্রিপেয়ার করার জন্য, কেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রিপেয়ার করবো? ইন অর্ডার টু অ্যাসার্টেন মাই প্রফিট, স্পেসিফিক্যালি নেট প্রফিট। তো হোয়াট ইজ নেট প্রফিট, হোয়াট ইজ গ্রস প্রফিট আমি অলরেডি বলে দিয়েছি রেশিও অ্যানালিসিসের প্রফিটেবিলিটি, গ্রস প্রফিট, নেট প্রফিট রেশিওর ভিডিওতে। তাও আমি সেপারেটলি যখন ট্রেডিং পিএল ব্যালেন্স শিট যখন বানাবো আমি সেখানে কিন্তু এগুলো আবার ডিসকাস করব। সিমিলারলি, all amounts received or paid during the current year but pertaining to previous year or next year, পার্টেনিং টু প্রিভিয়াস ইয়ার বা নেক্সট ইয়ার, হয়তো আমার আগের কোনো ইয়ারের আউটস্ট্যান্ডিং, আমার প্রিভিয়াস ইয়ারের আউটস্ট্যান্ডিং আমার এখন রিয়েলাইজ করছি, বা আমার নেক্সট ইয়ারের কোনো ইনকাম আমি এখন পেয়ে গেলাম, সেগুলোও কিন্তু শুড বি এক্সক্লুডেড ফ্রম দি কারেন্ট ইয়ার্স প্রিভিয়াস, আর শুড বি এক্সক্লুডেড ফ্রম দি কারেন্ট ইয়ার্স রেভিনিউ অ্যান্ড কস্ট। মানে সিমিলারলি, মানে অল অ্যামাউন্টস যেগুলো আমি রিসিভ করেছি আর পে করেছি ডিউরিং কারেন্ট ইয়ার বাট পার্টেনিং টু দি প্রিভিয়াস ইয়ার, মানে আমি কারেন্ট ইয়ারে পে করছি কিন্তু সেগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার কারেন্ট ইয়ার রিলেটেড নয়, সেগুলো আমার প্রিভিয়াস ইয়ার বা নেক্সট ইয়ার শুড বি এক্সক্লুডেড ফ্রম কারেন্ট ইয়ার্স সেগুলো কিন্তু আমি আমার কারেন্ট ইয়ারের এক্সপেন্সেস বা রেভিনিউ থেকে কিন্তু সেগুলোকে আমি কিন্তু এক্সক্লুড করে দেবো। মানে মেনলি আমার এই অ্যাকাউন্টিং ইয়ারে, আমার কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ারে, সেটা আমার রিসিভ হোক বা না হোক, বা মানে ইনকামটা বা আমার এক্সপেন্সেসটা সেই ইয়ারে পে হোক বা না হোক, সেগুলোকে সব কিন্তু আমাকে কনসিডার করতে হবে। যতটা পে করা হয়নি বা সেগুলোকে আমাকে সব ব্যালেন্স শিটে আমি দেখাবো। আমি যদি পে করা না হয় তাহলে সেটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হবে, যদি আমি এক্সপেন্সেস এখনো পে না করি। যদি ইনকামটা যদি আমি এখনো না পেয়ে থাকি তাহলে সেটা অ্যাক্রুড ইনকাম হিসাবে আমি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে ট্রিট করবো। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হলে সেটা ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ট্রিট করবো। তা এই হচ্ছে ব্যাপার যে আমার সেম অ্যাকাউন্টিং পিরিয়ডে আমার যা যা ইনকাম আর্ন হবে সেটা আমার রিসিভ হতেও পারে, নাও হতে পারে। এক্সপেন্সেস যা আমি বিয়ার করবো সেটা আমি দিতেও পারি, নাও দিতে পারি। সেগুলোকে সব কিন্তু একসাথে নিয়ে ম্যাচ করিয়ে অ্যাডজাস্ট করে কিন্তু আমাকে প্রফিট অ্যান্ড লসটা তৈরি করতে হবে পিএলটা বানানোর জন্য। এটাই কিন্তু ম্যাচিং কনসেপ্ট, যে সেম অ্যাকাউন্টিং পিরিয়ডে যা যা ইনকাম আর এক্সপেন্সেস রিকগনাইজড হয়েছে সবগুলোকে একসঙ্গে ম্যাচ করা ইন অর্ডার টু অ্যাসার্টেন দি প্রফিট। সো এটাই ছিল মিলকরণের ধারণা বা ম্যাচিং কনসেপ্ট। আমি খুব প্রেসাইসলি শর্টলি বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো থ্যাংক ইউ ফর দি ভিডিও। এরকম আরও কী কী কন্টেন্টে বা কী কী টপিকে আমি ভিডিও বানাতে পারি কমার্সের, সেটা আমাকে জানাতে ভুলো না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বেল আইকন প্রেস করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস।